লাঠি দিয়ে নীল নদে বাড়ি দিলে কি হয়ে যেত? রাস্তা হয়ে যেত। লাঠি দিয়ে তিনি পাতা পাড়তেন, লাঠি দিয়ে তিনি কি বলে শত্রুর মোকাবেলা করতেন। ওই লাঠি এখনো আছে না নাই? কিন্তু কে নাই? মুসা নাই। এখন যদি সরকার বাহাদুর মনে করে চুয়াডাঙ্গার ব্রিজ তো হয়েই গেছে, পদ্মা ব্রিজ করতে যেয়ে অনেক টাকা লাগতেছে, যদি ওই লাঠিকান সরকার বাহাদুর মিশরের সরকারের সঙ্গে টুল্লিয়াজও করে যদি ওই লাঠিকানা 7 দিনের জন্য আমার দেশে নিয়ে আসে আর পদ্মা সেতুর পরে 3টে 4টে বাড়ি দেয়, 3টে 4টে রোড হয়ে যাবে, এর ভিতরে কোনো ভেজাল নেই। কারণ আমাদের নেতারা কোরআন শরীফ পড়ে, আমাদের নেতারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমাদের নেতারা জিকির করে, আমাদের নেতারা কি বলে প্রতিটা থানায় থানায় মসজিদ বানাই দিচ্ছে, আমাদের নেতারা তাবলিগ জামাতের জায়গা দিয়ে গেছে, আমাদের নেতারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের নেতারা এত ভালো, যদি ওই লাঠি নদীতে বাড়ি মারে বিশ্ব রোড হয়ে যাবে। হ্যাঁ, বরং হবেই তো না, যতটুকু হইছে অতটুকু স্রোতেই নিয়ে যাবে। তাহলে মুসা নেই, লাঠি আছে, ওতে কোনো কাজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবী হতে গেলে মর্যাদা রাখবে। মুসা আলাইহিস সালামের মর্যাদা ছিল, ঈসা আলাইহিস সালামের মর্যাদা ছিল, দাউদ আলাইহিস সালামের মর্যাদা ছিল, সুলাইমান পয়গম্বরের মর্যাদা ছিল। আমার নবীরও মর্যাদা কম ছিল না বেশি ছিল? সব নবীদের মর্যাদা ছিল। সুতরাং নবী হতে গেলে মর্যাদা লাগে। মর্যাদা মানে আশ্চর্য জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন তো, সব নবীদের বেলায় কি যোগ করতে হয়? হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা, হযরত ইব্রাহিম, হযরত ইয়াকুব, হযরত নূহ, সব নবীদের বেলায় আলাইহিস সালাম লাগাতে হয়। কারণ ওনারা ছিল কি? নবী। ওনারা ছিল কি? তাহলে নবীর শেষে কি লাগাতে হয়? আমাদের দেশে কিছু নেতা মারা গেছে, তাদের নামের শেষে এখন আলাইহিস সালাম লাগাচ্ছে। কপাল পুড়িছে, কপাল পুড়িছে। কথা বলেন ঠিক না ঠিক? কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ? কোথায় দমকল আর কোথায় বদনের নল? কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ছাগলের নাদি? কার সঙ্গে কার তুলনা করতেছ? কোথায় মুসা আলাইহিস সালাম আর কোথায় আমার নেতার সঙ্গে আলাইহিস সালাম যোগ করতেছ? কপাল পুড়িছে মুসলমান, কপাল পুড়িছে। ভালো, তবে অতি ভালো ভালো না। তাহলে নবী বানায় কে? আমাদের দেশের কিছু নেতা আছে, এ নেতারা নির্বাচন করেও নেতা হয়, না করেও নেতা হয়। কিছু মানুষ জন্ম নেয় বাপ ছাড়া, আবার কিছু মানুষ জন্ম নেয় বাপ হয়ে। তাহলে বাপ ছাড়াও জন্ম নিলে সেটাও মানুষ, বাপ হয়ে জন্ম নিলে সেটাও মানুষ। আমি খেয়াল করতেছি কিছু লোক নির্বাচন ছাড়া, জনগণের রায় ছাড়া নেতা হয়ে যাচ্ছ। তুমিও নেতা, আর জনগণ ম্যান্ডেট দিয়ে তোমারে নেতা বানাচ্ছে, উনিও নেতা। এই নেতা আর ওই নেতা কখনো এক হয় না। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো। এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে। দুলাভাই এখন কবরে, তোমরা কেন উপরে? কোন সমস্যা? হ্যাঁ, চলবে চলবে। কতক্ষণ? কতক্ষণ? হুজুর থাকবে যতক্ষণ। আচ্ছা, মেহেরবানি করে শোনেন,
শোনেন, আমি বলি, কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে? 4 শ্রেণীর। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? তার ভিতরে প্রথম যারা যাবে তারা কি? আচ্ছা, নবীদের কাতারে কি আমরা আছি? আমরা আছি, তাহলে আমরা জান্নাতে যাব না? তাহলে আপনার কোন কাতারে গেলে আপনি যাবেন? সে পর্যন্ত যাওয়ার আগে আপনি উঠলি, তাহলে তো সব শেষ। আপনার কোন কাতারে গেলে আপনার নিয়ে যাওয়া যায়? কোন কাতারে গেলে আপনাকে নিয়ে যাওয়া যাবে? আমরা সেইটাই চেষ্টা করতেছি। মেহেরবানি করে ওটা চালা করবেন না, বসুন। ওই একটা লোক উঠতেছে কেন? না, পেশাবের দরকার নেই। 15 মিনিট পেশাব বন্ধ করা যাবে না? এতক্ষণ বন্ধ থাকলাম, আর মাত্র 15 মিনিট ঘড়ি ধরি। সুতরাং কোন লোক যেন না ওঠে। এর আগে যারা উঠেছে কিচ্ছু বলি নাই, এবার যেটা উঠবে 4-5 জনের ধরে বসাই রাখবেন। যদি বলে খোকা লাইন খারাপ, বলবেন ওই জায়গায় ঝাড়। একটা লোক জানে না এবার ওঠে কেন? তাহলে পয়লা নম্বর কারা? নবী। 2 নম্বর মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা। 2 নম্বরে যারা জান্নাতে যাবে তারা হলো সিদ্দিক। কারা? ও ভাই, 15 মিনিট বসতে হবে, যাবে, উঠলে হবে না তো? 2-1 উঠলে খারাপ লাগবে, 2-1 উঠলে খারাপ লাগবে ভাই। বসেন 15টা মিনিট, মাদ্রাসার জন্য বসেন, আল্লাহর জন্য বসেন, রসুলের জন্য বসেন। এই মাহফিল আমার আপনার জন্য হেদায়েতের ওসিলা হতে পারে। আজকে যদি এখান থেকে 10 জন মানুষ হেদায়েত পেয়ে যায়, আপনার ওসিলায়, আমার ওসিলায়, তাহলে এই মাহফিল সার্থক হবে। যদি 10 জন মানুষ নতুন নামাজি হয়, আল্লাহর কাছে আমরা সবাই কৈফাত দিতে পারবো। আপনি চলে যাচ্ছেন, ওয়াজটা যদি এখানে বন্ধ করে দেয় আর নামাজি যদি না হয়, এই মাহফিল ধ্বংস করার মূলে আপনি, এই মাহফিলটা ক্ষতিগ্রস্ত করার মূলে আপনি, এই মাদ্রাসার জন্য কোনো ক্ষতি হয় আর আপনি যদি চলে যান, তাহলে ক্ষতির মূলে আপনি। এই জন্য আমি 12টার ভিতরে তো শেষ করব বলেছি। আর 15টা মিনিট কি বসা যাবে না? জোরে বলেন, যাবে না? তাহলে যারা যাচ্ছেন, অনুনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে বলতেছি, মেহেরবানি করে 15টা মিনিট বসুন। আমি জানি এখন আপনাদের বাড়ি যাওয়ার বেগসে গেছে, কিন্তু আর 15টা মিনিট একটু ধৈর্য ধরুন, তারপর আমরা চলে যাবেন। 12টার পরে যদি আমি 1 মিনিটও থাকি, তাহলে আপনি চলে যাবেন, আমি আপনার কষ্ট দেব না ইনশাআল্লাহ। কয় লোক জান্নাতি? 4 লোক। তার ভিতরে প্রথম কারা গেল? 2 নম্বর সিদ্দিক। সিদ্দিক মানে কি? আরো জোরে বলেন। তাহলে সিদ্দিক মানে যদি সত্যবাদী হয়, এখন সত্য কথা বললে বিপদ আসে না? জোরে বলেন। সত্য কথা বললেই বিপদ আসে, তবে সত্যের পক্ষে থাকবা। জুলুম অত্যাচার একটু আসবেই, কিন্তু সেটা আবার কেটে যাবে। আমি গোটা দেশে সফর করতেছি, সফর করে পিরোজপুরি সফর করেছি, পাবনায় সফর করেছি, ফরিদপুরে সফর করেছি, রংপুরে সফর করেছি, যত জেলায় সফর করেছি আমি লক্ষ্য করেছি, যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, যারা নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, কেউ বা পাগল হয়ে গেছে, কেউ বা ভিক্ষে করে খাচ্ছে, কেউ বা পায়খানা ভাত বলে খাচ্ছে। জনগণ কয় খাও কে? ও তখন কান্দার বলে, আমি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমার মালিক আমার বিচার করেছে। যদি বিশ্বাস না হয়, আমি চ্যালেঞ্জ করলাম, ভাবলে 1 উকিল আছে, নাম বলবো না, আমার কাছে ফোন করে উকিলের নামটা শুনে নেবেন। ওই উকিল সাহেব আমার মঞ্চে আসলেন, 1 ঠ্যাং উঁচু করা আর 1 ঠ্যাং নিচু করা, তার মানে পায়জামা একটা উঁচু আর একটা নিচু। আমি জিজ্ঞেস করলাম, উকিল সাহেব পায়জামা উঁচু নিচু কেন? কয় হুজুর আপনি দেখে ফেলাইছেন। কি সমস্যা? কছে হুজুর আমি এক পাবনার এক নেতার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিয়েছিলাম, সাক্ষী দেওয়ার পরে আমার বাম পায়ে ক্যান্সার হয়েছে, ওই যে ক্যান্সার হয়েছে ওই ক্যান্সার মোটে ভালো হচ্ছে না। আমি মাদ্রাসে গেছি, আমি কি বলে ভারতের আর একটা কোন জায়গায় গেছি, হ্যাঁ ভ্যালোরে গেছি, তারপরে বাংলাদেশের সব ডাক্তার চিকিৎসা করেছি, কিন্তু ভালো হয় না। আমি বললাম আপনার মতন লোকের কাছে তো কিছুই না। কয় হুজুর জানি কিছু না, কিন্তু আমার আল্লাহ ধরেছে। আমার নিজের চোখে দেখা। আপনারা যদি কেউ আমার কাছে ফোন দেন, আমি ফোন দিয়ে নামটা বলে দেবো, কোন থানার মানুষ তাও বলে দেবো,
ও বন্ধুরে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে যদি এই হয়, আমার আল্লাহ তোমারে ধরবে, একটুও সময় লাগবে না।